আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি তার আসেনি? খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না। আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কষালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া, ইসলাম দিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতে রাদারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে। ঠিক কিনা বলো? আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ এবার আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব। ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে, ফলা শুডু ফলা, তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীরের ভিতরে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান।